আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম। তো গত দুটি ভিডিও দেওয়া হয়েছে, পাইলস কি, পাইলসের গ্রেড নিয়ে আলোচনা এগুলো দেওয়া হয়েছে, কিন্তু আমি চিন্তা করলাম যে পাইলসের রোগীদের খাদ্য নিয়ে কিছু আলোচনা করা দরকার। কারণ পাইলসের রোগীদের কনস্টিপেশন থাকে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকে। এমন কিছু খাবার বলা দরকার যেগুলো খেলে পাইলসের রোগীরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি লাভ করবে। আর এই কোষ্ঠকাঠিন্য যদি কোনো পেশেন্টের থাকে তাহলে কিন্তু ওই পেশেন্টের পাইলস নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। অর্থাৎ পায়খানাটা যদি ইজিভাবে হয়ে যায় তাহলে দেখবেন যে পাইলস নিয়ে তার কষ্টটাও কম হচ্ছে। তো দর্শক, এভাবে টুকরো টুকরো করে ভিডিও দেওয়ার অন্যতম একটি উদ্দেশ্য হলো একটি ভিডিওটিতে সব কিছু নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো এই জন্য ছোটো ছোটো করে ভিডিও দেওয়া। তো যাই হোক দর্শক, শতকরা 90% পাইলস কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য হয়ে থাকে। তো যেহেতু শতকরা 90% পাইলসই কোষ্ঠকাঠিন্যের কারণে হয়ে থাকে, এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, কোষ্ঠকাঠিন্যকে আপনাকে দূর করতে হবে। সেটি কেমন? এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। দর্শক, কোষ্ঠকাঠিন্য রোগীকে বা পাইলসের রোগীকে একটু পানি বেশি খেতে হবে। কারণ পানি বেশি খেলে আপনার পায়খানাটি নরম হবে আর সেটি সহজেই নির্গত হবে। এছাড়া এমন কিছু খাবার খাওয়া যেতে পারে যে খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। ফর এক্সাম্পল, ফাইবারযুক্ত সবজি, অর্থাৎ প্রত্যেকটি সবজিতে কিন্তু প্রচুর ফাইবার থাকে। এই জন্য আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে গেলে আপনাকে সবজি খেতে হবে, সেটা এনি কাইন্ডস অফ ভেজিটেবল, যে কোনো সবজি। তারপর আপনার ইসবগুলো ভুসি খাওয়া যেতে পারে। ইসবগুলো ভুসি ফাইবারের অন্যতম একটি প্রধান উৎস। তো অনেকেই করে কি, রাত্রে গুলিয়ে রাখে, সকালে উঠে খায়। এভাবে খাওয়া যাবে না দর্শক। ইসবগুলো ভুসি যখনই গুলিয়ে ফেলবেন তখনই সাথে সাথে খাবেন। 2 থেকে 3 চামচ ইসবগুলো ভুসি আপনার সকালে এবং রাত্রিতে যখন গোলাবেন তখনই খাবেন। এভাবে খাওয়া যেতে পারে। এরপরে প্রিয় দর্শক, আপনারা মধু খেতে পারেন। মধু খেলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়। প্রিয় দর্শক, যাদের পাইলস আছে সবসময় আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকবেন, কারণ দুশ্চিন্তার সাথেও কিন্তু এটির কিছুটা সম্পর্ক আছে। তো প্রিয় দর্শক, এমন কিছু খাবার খেলে, যে খাবার খেলে আপনার পাইলসের সমস্যা বাড়ে, সেই খাবারগুলো খাওয়া যাবে না। যেমন ধরুন গরুর মাংস, হাঁসের ডিম, এগুলো খেলে যেহেতু আপনার পাইলসের সমস্যাটি বাড়ে। তারপরে ব্রয়লারের মাংস, এগুলো আপনার খাওয়া যাবে না। তারপরে তরকারিতে ঝাল কম খেতে হবে। তো এইগুলো মেনে চললে মোটামুটি পাইলসের রোগীরা অনেক সুস্থতা বোধ করে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।